সো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কজ রিভার্স। নাফিস, তুমি একটু পড়ো তো বাংলা লেখাটা কি লেখা আছে এখানে। কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন তাকে পজিটিভ ভার্ব বলে। যেমন আমি ধোপাকে দিয়ে কাপড় ধৌত করাই। এখানে আমি নিজে ধৌত করি না। আমরা না, আমার না আমার মা আম- বুয়াকে দিয়ে রান্না করান। আমার না, ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাফিস। আমার মা বুয়াকে দিয়ে কাজ করান। রাইট রাইট, মানে কোনো ব্যক্তি, দ্যাটস মিন কোনো কর্তা কাজটা যখন নিজে না করে অন্যকে দিয়ে করায়, সেই ধরনের ভার্ব গুলোকে বলা হয় কজেটিভ ভার্বস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, আমি ধোপাকে দিয়ে কাপড় ধৌত করে, এখানে কিন্তু আমি নিজে ধৌত করি না, আমি আরেকজনকে দিয়ে ধৌত করাচ্ছি। তারপর একটা বাক্য বলেছে, আমার মা বুয়াকে দিয়ে রান্না করান। মানে মা কিন্তু নিজে রান্না করেন না, মা বুয়াকে দিয়ে রান্না করান, রান্নাটা বুয়া করছে। যেমন মা শিশুকে চাঁদ দেখান। হুম। স্যার আমাদেরকে ইংরেজি শেখান। এই যে বাক্যগুলো বলছে সেটা হচ্ছে সাবজেক্ট যেটা আছে, যেমন আমি, আমার মা, এগুলো হচ্ছে কি সাবজেক্ট। তো এরা নিজেরা কাজটা করছে না, এরা অন্যকে করাচ্ছে। যেমন স্যার আমাদেরকে ইংরেজি শেখান, স্যার শেখাচ্ছে কিন্তু সেটা আমাদেরকে শেখাচ্ছে। সো এগুলোকে বলা হয় কজেটিভ ভার্বস, বাংলায় বলা হয় প্রযোজক ক্রিয়া। তো আমরা দেখেন এখানে কিছু ভার্বস দেওয়া আছে, নাফিস দেখতে পাচ্ছ নাফিস? তার এখন ওকে দেখতে পাচ্ছি। এর আগে ওকে যদি স্ক্রিনটা জুম করা যায় আমার তাহলে ওকে, জানতাম দেখো না আমি। এখানে আমার ডান পাশে এটা লিখেছি, সেটা হচ্ছে নর্মাল ভার্বস কিছু লিখেছি। আর ডান পাশে লিখেছি Yes. কজেটিভ ভার্বস। যেমন ইট অর্থ খাওয়া, আর ফিড অর্থ খাওয়ানো। আপনি যখন নিজে খাবেন তখন হবে ইট, আর যখন অন্যকে খাওয়াবেন সেটা হবে ফিড। লার্ন অর্থ নিজে শেখা, আর টিচ অর্থ অন্যকে শেখানো। আচ্ছা আমি একটু চেঞ্জ করি অ্যানাটমিটা, ড্র হাইলাইট শেপ। আচ্ছা দেখি এটা কি, এটা রিমেম্বার। দেখেন রিমেম্বার মনে করা, আর রিমাইন্ড অন্যকে মনে করিয়ে দেওয়া। সু অর্থ, সরি সি দা- অর্থ নিজে দেখা, আর সু অর্থ অন্যকে দেখানো। ফল অর্থ পতিত হওয়া, মানে পতিত হওয়া মানে পড়ে যাওয়া, ফল নিজে পড়ে যাওয়া। আর ফেল অর্থ অন্যকে ফেলে দেওয়া। দেন আমার ডান পাশে দেওয়া আছে সাক, মানে স্তন পান করা, আর সাকেল মানে স্তন পান করানো। তারপর হচ্ছে নো, নো মানে জানা। আপনি নিজে কোনো কিছু জানেন সেটা হবে নো। আর অন্যকে যখন জানাবেন সেটা হচ্ছে ইনফর্ম, ইনফর্ম। সিট নিজে বসা, হ্যাঁ, সেট অন্যকে বসানো বা স্থাপন করা। লাই মানে শয়ন করা বা শুয়ে থাকা, আবার এই লাই মানে মিথ্যে বলাও হয়। আর এই লাইয়ের কজেটিভ হচ্ছে লেই, লেই মানে শোয়ানো, অন্যকে শোয়ানো। আবার লের আরেকটা বাংলা আছে সেটা হচ্ছে ডিম পাড়া। আমরা হাঁস বা মুরগিতে যে ডিম পাড়ে সেটার ইংলিশে হচ্ছে লেই। হুম। ওকে ফাইন। এখন তাহলে বলো এখানে কোনো কোশ্চেন আছে? ফাইন। না আচ্ছা এই, স্যার। ওকে থ্যাংক ইউ। ফাইমা কি আছো না ফাইমা? Yes, sir. ওকে, মাঝে মাঝে একটু রেসপন্স করো। দেখো, যখন তুমি বলবো যে আমি ভাত খাই, আই ইট রাইস, আমি অন্যকে খাওয়াই, এটা হবে আই ফিড হিম। আমি তাকে খাওয়াই, এটা হবে আই ফিড হিম। আমি শিখি, ইংলিশ কি হবে বলো? I learn. I learn. আই লার্ন। ফাইমা জোরে বলো, তোমার সাউন্ডটা ক্লিয়ার না। আর আমি শেখাই, I teach him. I teach. আই টিচ। আমি তাকে শেখাই, আই টিচ হিম। I teach him. আমি মনে করি, I I remember. remember. think. আই রিমেম্বার। ও। থিঙ্ক মানে মনে কর, ঠিক আছে, বাট কোনো ঘটনা মনে করা, এখানে কজেটিভ ভার্ব রিমেম্বার। আর রিমাইন্ড অর্থ হচ্ছে অন্যকে মনে মনে করিয়ে দেওয়া। করিয়ে দেবো। দেখবে আমাদের ঘড়িতে বা মোবাইলে থাকে রিমাইন্ডার, হ্যাঁ দেখবে অনেক সময় অ্যালার্ম দেওয়া থাকে, মানে ঘড়িটা তোমাকে হ্যাঁ। কোনো কিছু মনে করিয়ে দিচ্ছে। দেন সি অর্থ হচ্ছে নিজে দেখা, যেমন আই সি আ বার্ড, আমি একটা পাখি দেখি। আর যখন দেখাই ডিসপ্লে করেন সেটা হবে শো, মানে দেখানো। Show. হুম, শো।
ফল নিজে পতিত হওয়া, ফেল অন্যকে ফেলে দেওয়া। ঠিক আছে, এগুলো আমরা তো পড়লাম। আমরা যদি বাক্য তৈরি করে, এই যে আরেকটা বাক্য দেখো, আমি জানি হচ্ছে কি আই, No, আই নো, আমি জানি, no, আই নো। I know, নো মানে জানা বা চেনা দুটোই হয়। আর আমি জানাই সেটা হবে আই ইনফর্ম। I আই inform, ইনফর্ম। inform, ইনফর্ম। ইয়েস, এটা হবে কি আই ইনফর্ম। Right. ইনফর্ম। হুম। দেন এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি আমি, দেখো নিচে লেখা আছে এক্সাম্পল গুলো। আচ্ছা, এটা এটা কেটে নেই না, সব ড্রয়িং গুলো ই করে দেই। Yes, sir. এখানে কিছু বাক্য দেওয়া আছে, বাক্যগুলো পড়ো তো, সবাই ইংলিশে দেওয়া আছে, পড়ো। he He fixed feed the cow the cow. He with a bunch informed of flowers, her to the Letter to the police. police. found He the letter to Yes, the teaches police us English ব্যাপারটা accurately. কি জানো? Mother feed her English. baby. টিচার The The mobile reminds me everything. ইংরেজিতে আমাদেরকে সঠিক শেখে মাদুর মাদুর শিশুরা খাওয়াবে তোমাকে মোবাইল সবাইকে মনে করে ওকে, দাও দেখো কি লেখা আছে। হি ফিটস, দেখো যেগুলো তোমার পজিটিভ ভার্বস আমি এগুলোকে মার্ক করে দিয়েছি, মার্ক করা আছে একটা সবুজ এক ধরনের কালি দিয়ে। হি ফিটস হিজ কাউ, সে তার গরুকে ঘাস খাওয়ায়। সে ব্যাপারটা পুলিশকে জানিয়েছিল। হি ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য পুলিশ। 3 নাম্বারটা দেখো, হি টিচেস আস ইংলিশ একিউরেটলি। এখানে ভার্ব হচ্ছে কি টিচেস। মাদার ফিড হার বেবি, মা তার শিশুকে খাওয়ালো। নাম্বার 5, এই যে মোবাইল রিমাইন্ডস মি দ্য মিটিং। অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্ট কাইন্ড অফ টেন্স আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, পাস্ট সিম্পল টেন্সও আছে। টেন্স যেটা বিভিন্ন ধরনের থাকতে পারে, বাট মূলটা হচ্ছে কি কজেটিভ ভার্বস এর ইউজটা। কোনটা কোনটা কজেটিভ ভার্বস হবে সেটা তোমাকে দেখি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। দেন আমি আরো কিছু বাক্য দিচ্ছি প্র্যাকটিস করার জন্য, তোমরা এগুলো বলবা। তার আগে আর আরো কিছু আছে। সেমি কজেটিভ ভার্ব না এক ধরনের ভার্ব আছে, যে ভার্বটা মেইন ভার্ব এবং সেমি মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা যায় এবং পজিটিভ ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। সেই ধরনের ভার্বসকে বলা হয় সেমি পজিটিভ ভার্বস। তো এমন দুইটা ভার্বের উদাহরণ উদাহরণ হচ্ছে ফ্লাই এবং ওয়াক। যেমন এখানে লেখা আছে Quack. কি দেখো, যেমন ফ্লাই, ফ্লাই মানে কি ওড়া, ফ্লাই অর্থ কি Ora. ওড়া। Ora. দেন ওয়াক মানে কি হাঁটা। তা ধরো আমি হাঁটি, আই ফ্লাই, আমি হাঁটি, আই ফ্লাই। I আমি, walk. হ্যাঁ না, তুমি বাক্যটা দেখো, আমি উড়ি, আই ফ্লাই, আমি উড়াই, এটা হবে আই ফ্লাই। I I fly a kite. Yes, হুম। sir. ধরো আমি হাঁটি, ইংলিশে হবে আই ওয়াক। I walk. আই ওয়াক, আমি হাঁটাই। তুমি মনে করো বাসায় ছোট ছোট বাবু আছে, তুমি তাদেরকে হাঁটাও, এটাও কি হবে আই হোমওয়ার্ক I ওয়াক। আমি তাকে হাঁটাই, আই ওয়াক হিম, আই হিম ওয়াক হিম, ইয়েস। Him. আই ওয়াক হিম, ইয়েস, রাইট, দিস রাইট। ওকে, সো দেখো এখানে আরো কিছু ভার্ব আছে। সবাই শুনতে পাচ্ছ তোমরা, ক্লিয়ার? Yes, sir. দেখো G sir. আমরা কি শিখলাম, যে ধরো যেগুলা পজিটিভ ভার্বস সেগুলোর কিছু ভার্বস আছে, যেমন যেমন কি বলা যায়, এই যেমন যেটা শিখলাম টিচ, ফিড, ইট, এগুলো। তো এগুলোর বাইরে আছে কি দুইটা পজিটিভ ভার্বস। যেমন সর্বোচ্চ গেলে 8-9টা ভার্বস আছে যেগুলোকে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি ভার্বস তো আছে শত শত ভার্বস আছে, তাহলে ওগুলোর পজিটিভ ভার্ব আমরা কিভাবে করব? তো তার জন্য দেখো এখানে কি বলেছে, নোট টু, যেসব ভার্বের পজিটিভ ভার্ব নাই সেসব ক্ষেত্রে কি করতে হবে দেখো, মেক, লেট, হ্যাভ, হেল্প, এই 5টা ভার্ব দিয়ে তুমি পজিটিভ ভার্ব করবা। তার মধ্যে মেক এবং লেট এই দুইটা ভার্ব দিয়ে পজিটিভ করা সহজ, আর বাকিগুলো একটু কঠিন, এই জন্য আমি ওগুলো ইউজ করি নাই। তো মেক এবং লেট এই দুটা দিয়ে আমরা সব ধরনের বাক্যকে পজিটিভ করতে পারি।
সব ধরনের বলতে যেগুলোর পজিটিভ ভার্ব নেই। যেমন ধরো, দেখো যদি মেক, মেক ইউজ করি না, মেক, যদি আমরা মেক ইউজ করি বা লেট ইউজ করি তাহলে সাবজেক্টটা হবে কি, সাবজেক্টের পরে মেক বা লেট প্লাস অবজেক্ট, তারপর দিতে হবে মেইন ভার্ব। ব্যাপারটা দেখো সবাই, এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, গঠনটা। এটা কিন্তু সাবজেক্ট, সরি অবজেক্ট, তারপর দিতে হবে মেইন ভার্ব। যেমন ধরো বুঝাই, বোঝানো ইংলিশ কি, আন্ডারস্ট্যান্ড। ফাহিমা বোঝানো ইংলিশ কি, understand. আন্ডারস্ট্যান্ড, ফাইন। এখন ধরো আমি বুঝি ইংলিশ হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি ফাহিমাকে বুঝাই, আমি মাহিমাকে বুঝাই, তাহলে কি হবে, আই মেক মাহিমা আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড। রাইট। আমি এটা বাংলা লিখেছি কি, আমি তাকে বুঝাই, ইংলিশ কি রেখেছি, আই মেক হিম মেক আন্ডারস্ট্যান্ড। হিম আন্ডারস্ট্যান্ড। রাইট। এটা দেখো যে গঠনটা লিখেছিলাম, প্রথমে সাবজেক্ট, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আই এর পরে কি আছে, আই এর পরে হচ্ছে মেক হচ্ছে মেক, পজিটিভ ভার্ব, মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব, এই হিমটা হচ্ছে কি অবজেক্ট, Object. অবজেক্ট, আর Object. আন্ডারস্ট্যান্ড হচ্ছে Understand. Main মেইন verb. ভার্ব। মেন ভার্ব। রাইট। তাহলে আমি এখন বাংলা বলবো, তোমরা সবাই একসাথে ইংরেজি বলবা। সৈকত আছো তুমি, সৈকত যোগদান করতে পেরেছো? অ্যাবসেন্ট স্যার। আচ্ছা আচ্ছা, না আরেকটা সৈকত ছিল। আচ্ছা তাহলে, আচ্ছা আমি এখন বাংলা বলবো, তোমরা আবার বলবা, ঠিক আছে? আর তোমরা সুন্দর করে দেখে ইংলিশ বলবা। আমি ওকে, তাকে বুঝি ইংলিশ কি, আই I মেক make হিম him আন্ডারস্ট্যান্ড। আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। সে আমাকে একটি গাড়ি ভাড়া করে দিয়েছিল। he made হি me মেড মি হায়ার এ কার। আবার বলো, He হি made me মেড মি hire হায়ার এ কার। হি মেড মি হায়ার এ কার, থ্যাংক ইউ। হ্যাঁ। her. আমার মা রহিমাকে দিয়ে রান্না করায়, কি হবে এটা? My my mother মাই mother মাদার recipe মেক্স is রহিমা কুক। দেখো মাই মাদার হচ্ছে সাবজেক্ট, আর মেক্স, মেক্স কেন হলো, বিকজ মাই মাদার হচ্ছে third person. সাবজেক্ট, এবং এটা হচ্ছে person থার্ড single. পারসন সিঙ্গুলার নাম্বার। রাইট, সিঙ্গুলার নাম্বার। রাইট, রাইট। আমি মেয়েটিকে কাঁদাই, আমি মেয়েটিকে কাঁদাই, কি হবে এটা? আই মেক I দ্য মেক make দ্য গার্ল গার্ল the girl ক্রাই। ক্রাই। দেখো মাহিমা বললো ক্রাই। তো, আমি কান্না করি ইংলিশ কি, আই ক্রাই। আমি কান্না করি, আই ক্রাই। কিন্তু আমি I make তাকে কান্না করাই, মানে আমি আমি কান্না করি না, আমি তাকে দিয়ে কান্না, মানে তাকে আমি কান্না করাই, এটা কি হবে? I make I him make cry. রাইট, আই মেক দ্য গার্ল ক্রাই। আবার বলো, Mhm. ক্রাই। আই মেক দ্য গার্ল I Make make the girl make ক্রাই। ক্রাই। রাইট, cry. আই মেক দ্য গার্ল ক্রাই। ক্রাই। সে তাকে দিয়ে রুম পরিষ্কার করায়, একেবারে নিচেরটা, সে তাকে দিয়ে রুম পরিষ্কার করায়, কি হবে এটা? She makes her she makes he her He clean the make room. হুম, শি মেক্স হার ক্লিন দ্য রুম। clean clean এখানে The room. হ্যাঁ, বাক্য দেখো, শি মেক্স হার ক্লিন দ্য রুম। এই পাঁচটা the হচ্ছে কি আমি মেকের ইউজ দিয়েছি, মেকের ইউজ পড়লাম। এবং দেখো ডান পাশে এখন যেটা পড়বো সেটা হচ্ছে লেটের ইউজ, আমরা লেট ইউজ করব, মেক আর লেটে সেম নিয়ম। আমি তাকে যেতে দিয়েছিলাম, ইংলিশ কি হবে? I let him Let him go. go. I let আই him go. লেট হিম গো। আবার বলো, I I I let 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 him him go. him go. go. শিক্ষক মেয়েটিকে দিয়ে একটি গান গাইয়েছিলেন, কি হবে এটা? The teacher The The let teacher her teacher let the let sing a girl sing a song. go. song. The teacher let the girl sing a song, sing a Sing a song। হুম, song. রাইট। আমার, আমরা ছোট ভাইকে পরিবার থেকে আলাদা হতে দিয়েছিলাম, উই লেট, বলো, We let We we let our our younger younger brother brother separate separate from from our family. সেপারেট ফ্রম আওয়ার ফ্যামিলি, উচ্চারণ হবে Family. Family. ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি। family. হ্যাঁ, তারপরটা কি হবে, The man লোকটা, লোকটা গাড়ি ছেলেটিকে দিয়ে ধৌত গাড়ি করে। ধৌত করিয়েছিলেন। দ্য ম্যান The লেট The দ্য man বয় man was let the the car. boy wash the ওয়াশ দ্য car. কার, ওয়াশ দ্য
খার, থ্যাংক ইউ। Her. 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 খার, খা উচ্চারণ খা। দেন আমি তাকে দিয়ে আমার চুল কাটাই, কি হবে এটা? I let him cut I my let hair. আই him cut লেট my হিম hair. কাট মাই হেয়ার, আই লেট হিম কাট মাই হেয়ার। আমি তাকে My দিয়ে hair. চুল কাটাই। হ্যাঁ, এটা আরো অনেক কয়েক ভাবে ইংলিশ করা যায়। এটা একটা ফর্ম হচ্ছে আই লেট হিম কাট মাই হেয়ার। Hair. Hair. হেয়ার, রাইট। ওকে, তাহলে এরকম কিছু বাক্য তোমরা এখন প্র্যাকটিস করো। দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা বলবা, ঠিক আছে? সৈকত, তুমি আছো? সৈকত, শুনতে পাচ্ছ এখন? জি স্যার, শুনতে পারতাছি। ওকে, দ্যাটস ফাইন। ফার্স্ট দিতে একটু দেখো কি আছে। আমি তাকে হাঁটাই, ইংলিশ হিসেবে বলো এটা। I make him walk. I walk him. আচ্ছা, যে পারো সবাই আগে বলবা। হ্যাঁ, এখানে কিন্তু I make মেকের him দরকার walk. নেই, কারণ ওয়াকটাই হচ্ছে কি Oh, হাঁটা। Positive word. Positive ওয়াকটা। verb, sorry. হ্যাঁ, এটা বলেছিলাম সেমি কজিটিভ, তাই না? মনে আছে? Hmm. Oh, Yeah. yes. রাইট, সেমি কজিটিভ। শুধু শুধু বুঝে বুঝে এটা আনসার করবো, তাহলেই হয়ে যাবে। সবাই পারবে, এটা খুব ইজি একটা আই প্রথম কি হবে? আই ওয়াক, I, WALK। এই যে আমি লিখে দিচ্ছি, আই I ওয়াক walk হিম, him. ফুল স্টপ, থ্যাংক Hmm. ইউ। তারপর একটা, মা তার শিশুকে বিছানায় শোয়ায়, কি হবে এটা? প্রথমে লেখা Mother মাদার, make lay. না মাদার লেস, Mother. না লেস। Mother lay, lays. আর বেবি, Mother বিএ, lays her baby. baby বেবি অন bed. On বেবি bed. অন দ্য বেড। বেড। অথবা অনেকে ইন ব্যবহার করতে পারে। এটা খুব একটি না, বেডের উপরে, এটা বোঝায় ইন। সরি, অন হয়, আবার ইন হলে বোঝায় অনেক সময় যে ভিতরে অবস্থান করা বোঝায়, সেটাও ইন হয়। ওকে, মা শিশুকে ঘুম পাড়ায়, মা শিশুকে ঘুম পাড়ায়। আচ্ছা, ঘুম পাড়ানোর ইংলিশ কি? Mother স্লিপ। sleep. Hmm. Mother makes her baby sleep. হ্যাঁ, এখন মাদার স্লিপ, স্লিপের তো সরাসরি পজিটিভ ভার্ব নেই, তাহলে ইউজ করতে হবে মেক্স। মাদার মেক্স আর বেবি, না BABY, কি হবে? স্লিপ। মাদার মেক্স আর বেবি স্লিপ, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, আমি তাকে ইংরেজি বুঝাই। বুঝানো ইংলিশ কি বলো তো মাহিমা? Under. Oh, sorry. আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ। সৈকত, এখানে আমি ইংলিশ কি বলতো সৈকত? আই। আমি ইংলিশ কি হবে? আই আই আই, I ফাইন। make her আর understand. কজেটিভ ভার্ব I হচ্ছে make her মেক। মেক understand. আই মেক, I make. কি হবে তারপর? Hmm. আর I make অথবা her হিম। English. আই মেক হার Make আন্ডারস্ট্যান্ড Oh, sorry. I make her understand ইংলিশ। English. ইয়েস, আমি তো ইংলিশ বুঝাই। আই মেক হার আন্ডারস্ট্যান্ড ইংলিশ, অথবা ছেলেদের ক্ষেত্রে হিম হবে। আমি আমার চুল কাটাই, কি হবে এটা? আই I মাই make হেয়ার। I my cut. I মাই make I হেয়ার, হেয়ার হচ্ছে অবজেক্ট, হেয়ার কাট, CUT কাট। আই মেক মাই হেয়ার make my কাট, আই মেক মাই হেয়ার কাট। cut. hair Cut. cut. আচ্ছা, তারপরে একটু এদিক নিয়ে সেটা ধরে একটু দেখা যাচ্ছে না, এই যে এই প্রশ্নটি মানুষকে নার্ভাস করে। দেখি কে পারে ইংলিশটা এটা। this question makes The, men the nervous. question make nervous peoples. আচ্ছা, এটা এই The প্রশ্ন ইংলিশ দিস কোশ্চেন, তাই না? কোশ্চেন কিউ। this question this question হ্যাঁ, This মানুষকে may নার্ভাস করে, মেক। make may মেক হ্যাঁ, নার্ভাস দ্য মেক্স people ম্যান makes makes men nervous. nerve নার্ভাস। The question makes men nervous. আর nervous. যদি কেউ হিম বলো, দিস কোশ্চেন মেক্স হিম নার্ভাস, তাহলে বাংলা অর্থটা একটু পরিবর্তন, যে এই প্রশ্নটা তাকে নার্ভাস করে। আর যদি মানুষদেরকে নার্ভাস করে, দিস দিস কোয়েশ্চেন্স মেক ম্যান নার্ভাস। রহিম তাকে দিয়ে কাপড় ধৌত করান, তা কি হবে? রহিম, না প্রথমে Okay. মেক্স Makes হিম ওয়াশ।
কি him হবে? ওয়াশ wash. ক্লোথস। clothes, You make him wash clothes. ক্লোথস। মাহিমা পারছো? জি স্যার। ওকে, আর যারা দেরি করে আসলা সৈকত, তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেওয়া থাকবে, ইউটিউব থেকে একটু দেখে নিও। একবার দুইবার দেখলে এটা হয়ে যাবে। মা তার শিশুকে দুধ পান করান, তাই না? মা তার শিশুকে দুধ পান করান। দুধ পান করানো ইংলিশ কি বলো তো? suckle, Sa সাকেল। সারা sa বান্না কি হবে? SUCKLE। আর যেহেতু SUCCLES, রাইট, আর যেহেতু মা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি হবে? মা অ্যাস yes, হবে। yes, আর এটা সাকেলস হবে এস মাদার। অ্যাড হবে mother মাদার mother, সাকেলস suckle, হার বেবি। heart, like, বেবি। okay, রাইট। তারপর শেষেরটা দেখো কি লেখা আছে, বাংলা পড়ো তো। মোবাইলটা আমাকে সময় মনে অনেক করিয়ে। yes. করিয়ে দেয়। রাইট, তা মোবাইলটা ইংলিশ কি? দা Mobile দা reminds, The মোবাইল। the mobile reminds me time, মনে করিয়ে দেয়, এটা হচ্ছে কজেটিভ ভার্ব আছে, রিমাইন্ডস। reminds রিমাইন্ডস মি কি? me me time, টাইম, time. টাইম, টাইম। Me time. দ্য মোবাইল রিমাইন্ডস মি টাইম। Time. time, টাইম। আমরা উচ্চারণ হবে টাইম, নট টাইম, টাইম। কি হবে? টাইম। time, Time. টাইমস। তো এটা হলো গিয়ে তোমার একেবারে কি বলা যায়, একেবারে ধরো কজেটিভ ভার্বস এর আদ্যপান্ত হয়ে গেল। কজেটিভ ভার্বস আর নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। সো তোমরা যে কাজটা করবে এখন, এগুলো কয়েকবার দেখবা। যদি ধরো কেউ মনে করো না পারো বা কোনো প্রশ্নের সমস্যা, এটা ভিডিওটা আমার ওইসে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে, তোমরা এটা দেখে নিবা। ডু আন্ডারস্ট্যান্ড এভরিবডি?